শ্বশুর বাজারকে কাশতে আমি তো কাশতে আমরা যে গানের ধার দিয়ে হাঁটে যাচ্ছি এই গান কাটিছিল কিনা? এই গান তোর বাপ কাটেছিল। এত বড় গান আমার বাবা কাটেছিল? আমার বাপ কাটেছিল তো এই এত মাটি ফেলেছিল কারণ মাটি এত মাটি আমি খাইছিলাম শালা ইতরে দাম ওই কোথাকা। তাতে কিস কিস করেছিল না? দেখ যদি আর একটা কথা কইছিস তো তোর মুখ আমি সুতোতে সেলাই করে দেবো কিন্তু বলে দিলাম। হ্যাঁ তাহলে আমি শ্বশুর বাড়ি যাই গোস্ত চাবা খাবো না কেমন? পিঠে খাবো নাকি পিঠে খাবো নাকি এত পাপ আমার জ্বালাতে জ্বালাতে আসতেছে তাতে আমার সহ্য হচ্ছে না তুই বুঝতে পারতেছিস না। আর শোন তোর ওই শাশুড়ি একটাই এদিকে তো আগায় বাবা পিঠে বানাচ্ছি তো শ্বশুর বাজারকে বিয়ে করেছেন? দেখ তো কথার দম বিয়ে করেছি কিনা? বিয়ে না করে তোরটা আসলো বলতে চালারি তোরে থাকো টাকা। আপনার কোনো ছেলে মিলে হয়নি শ্বশুর বাজার? কপাল আমার কপাল আমার জামাই কল আমার ছেলে পেলে হয়েছে কিনা কল তো দেখে আমি আর কোন দিকে যাই তোর বাড়ি হাত পা কুড়ো করে দেবো দেখেছিস? তাহলে আমি শ্বশুর বাড়ি যাই গোস্ত চাবা খাবো নাকি? গোস্ত চাবা খাবার নাকি করে এই যে অবস্থা করতেছো তাতে তাতে তুমি বুঝতে পারছো না যে গোস্ত খাবার কি করে? তোর সাথে মিয়া বিয়ে দিয়ে আমি ছাই খাইছি ছাই। ছাই খাতে গেলেন? আমার কাছে বলেই তো 10 কেজি চাল পাঠা দিতাম। কাঁদতেছেন শ্বশুর বাজার? না হাসতেছি দেখতেছি ও আচ্ছা আচ্ছা। আমার যদি কথা কইতে তোর আমি একদম সাথে বাইরে দাঁত ভেঙে বেলা তোর একেবারে দেখছে না। ওই তাহলে তো বলে আমি তো দাঁত ফেলা দিলে আমি গোস্ত চাবা খাবো না কেমন? দোয়াই লাগে তোর দোয়াই লাগে কথা কইতে তোর দুটো বাপে ধরে তোর দুটো পায়ে ধরে আর কথা কইস চল চলে ঘটনা হচ্ছে কি যে এভাবে জ্বালাতন যদি করিস তাহলে আর আমি পারবো না। আমি 68,000 গ্রামের মেয়ের বাপকে বলবো যোগ মেয়ের বাপরা তোমরা আমার মতো এরকম হারামি সাথে সহলের সাথে মিয়া বিয়ে দিয়ে না। মেয়ে বিয়ে দেওয়ার আগে ভাবিয়ে দেখবা যে সেই মেয়ের জামাই ভাত কাপড় দিতে পারে কিনা, জামার বাড়ি ঘর দূর আছে কিনা, জামাই ঠিক মতো মেয়ের পাশে মানাই কিনা, তারপরেই তোমরা মেয়েকে বিয়ে দিও। শ্বশুর বাজার? হ্যাঁ শ্বশুর বাজার আপনি কি যাত্রায় অভিনয় করতেছেন?